সুপ্রভাত। মানুষের চাঁদে অবতরণ। চাঁদে অবতরণ বলতে চাঁদের বুকে কোনো মহাকাশযানের আগমন বা অবতরণ করা হয়। মহাকাশযানটি মনুষ্যবাহী অথবা মনুষ্যবিহীন দুই হতে পারে। মার্কিন যুক্তরাষ্ট্রের অ্যাপোলো 11 মিশন চাঁদে মানুষের প্রথম সফল অবতরণ। 1969 সালের 20 জুলাই স্থানগত আন্তর্জাতিক সময় বা ইউটিসি সময় 10:05 মার্কিন মহাকাশচারী নীল আর্মস্ট্রং চাঁদের মাটিতে প্রথম মানুষ হিসেবে পদার্পণ করেন। 1969 থেকে 1972 মধ্যে চাঁদের বুকে বহুবার মনুষ্যবিহীন অবতরণ চলেছে। আজ সেই দিন, যেদিন প্রথম মানুষ চাঁদের মাটিতে পা রাখে। স্মরণ করব প্রখ্যাত কবি ও শিশু সাহিত্যিক সুনির্মল বসুকে। ছড়া, কবিতা, গল্প, কাহিনী, উপন্যাস, ভ্রমণ কাহিনী, রূপকথা, কৌতুক নাট্য প্রভৃতি শিশু ও কিশোরদের উপযোগী বিভিন্ন বিষয়ক রচনায় সিদ্ধহস্ত ছিলেন তিনি। আর তার জনপ্রিয়তার মূলে ছিল ছন্দের চমৎকারিত্ব ও মিল প্রয়োগের কুশলতা। হাওয়ার দোলা, ছানা বড়া, বেড়ে মজা, হইচই, হুলস্থুল, কথা শেখা, পাত্তারি, ছন্দের টুংটাং, আনন্দ নাড়ু প্রভৃতি তার রচিত গ্রন্থ। 1956 সালে তিনি ভুবনেশ্বরী পদক লাভ করেন। পরলোক গমন করেন 1957 সালের 25 ফেব্রুয়ারি। প্রখ্যাত এই কবি ও সাহিত্যিক সুনির্মল বসু জন্মগ্রহণ করেন 20 জুলাই 1902 সালে। চলে আসি প্রত্যুষার এ মাসের চিঠির বিষয়। প্রত্যুষার এ মাস অর্থাৎ জুলাই মাসের চিঠির বিষয় জীবন মানে পদ্ম পাতায় জল। এ নিয়ে চিঠি লিখেছেন নবেন্দু নারায়ণ দত্ত, নিবেদিতা রোড, প্রধাননগর, শিলিগুড়ি থেকে। জন্মিলে মরিতে হবে, অমরকে কোথা কবে। বিশ্বকবির এই মহামূল্যবান উক্তিটি স্মরণ করেই এ মাসের বিষয় লিখছি। আমরা জানি আমাদের প্রত্যেকের জীবনই কিন্তু ক্ষণস্থায়ী। একথা জেনেও কিন্তু আমরা কেবলমাত্র আমাদের বাঁচার জন্য লড়াই করে থাকি। এটাই বাস্তব, আর এটাই সত্যি। তবে বাস্তবিক ক্ষেত্রে কিন্তু আমাদের প্রত্যেকের জীবনের গতিপথ আলাদা, আর প্রত্যেকের জীবনধারা তার নিজ নিজ কৃতকর্মের মধ্যেই সীমাবদ্ধ থাকে। তবুও আমরা কেউই বলতে পারি না আমাদের জীবনের কার আয়ু কতটা। কারোর পক্ষে তা বলা সম্ভবও নয়। অথচ আমাদের সকলেরই একদিন মৃত্যু ঘটবে। সে কথা মেনে নিয়েই কিন্তু আমরা প্রত্যেকেই আমাদের নিজ কর্মে লিপ্ত হই। বাস্তব জীবনে প্রত্যেকে চায় এই সমাজে নিজেকে প্রতিষ্ঠিত করতে, তাই সকল বিষয়েই দৌড়ে এগিয়ে থাকতে চায়। এই জীব জগতের সকল জীবের মধ্যে মানুষই শ্রেষ্ঠ। তাই তো মানুষ আদিম যুগের অবসান ঘটিয়ে গড়ে তুলেছে সভ্য সমাজ, সৃষ্টি করেছে বিজ্ঞানের, সেই সাথে প্রযুক্তির অগ্রগতি ঘটিয়ে চলেছে সর্বক্ষণ। তবুও মানুষই কিন্তু মানুষের মৃত্যুর কারণ হয়ে দাঁড়ায়। ইংরেজিতে একটি কথা আছে, সেটাই হলো আনফরসিন অকারেন্স, অর্থাৎ দুর্ঘটনাজনিত কারণে কারো মৃত্যু হলে সেক্ষেত্রে কিন্তু এই কথাটির প্রয়োগ হতে পারে। এছাড়া অন্যান্য কারণেও কারো মৃত্যু হতে পারে। তবে মানুষের মৃত্যু যে কোনো সময়ে যে কোনোভাবেই হোক না কেন, আমাদের সকলেরই কিন্তু একদিন এই পৃথিবীর মায়া ছেড়ে চলে যেতে হবে। আর এটাই তো স্বাভাবিক। কাজেই পরিশেষে বলি, সত্যিই তো মানুষের জীবন পদ্ম পাতায় জলের মতো, যা যে কোনো সময় পাতা থেকে ঝরে যাবে। লিখেছেন নবেন্দু নারায়ণ দত্ত, নিবেদিতা রোড, প্রধাননগর, শিলিগুড়ি থেকে। মনিরা বেগম বহরমপুর গোড়াবাজার, মুর্শিদাবাদ থেকে লিখছেন, সত্যি আমাদের এই জীবন পদ্মপাতায় জল টলমল। যখন তখন দমকা হাওয়া উঠে সেই জলকে পাতা থেকে বিচ্ছিন্ন করে দিতে পারে। একথা মানতেই হয়। মানুষ মরণশীল, তবুও আমরা একটা বয়সের অপেক্ষায় থাকি। কিন্তু সে অপেক্ষা যে ভুল, বাস্তবে তার বহু প্রমাণ আছে। পদ্মপাতার জলের মতো জীবন ক্ষণস্থায়ী। এ কথাটা মনে করে যদি আমরা সহজ সরল আদর্শযুক্ত জীবনযাপন করি, নিজে বাঁচো অপরকে বাঁচতে দাও, এই ভাবনার মর্যাদা দিই, সকলকে নিয়ে চলার ক্ষমতা রাখি এবং অল্পতে সন্তুষ্ট হতে পারি, তাহলে ক্ষণিকের এই জীবনে আসবে পাওয়ার পূর্ণতা। মহৎ ইচ্ছেগুলো অপূর্ণ থাকবে না। নিজের ভালোর সঙ্গে দশের ভালো হবে, দেশের ভালো হবে। সকলের তরে সকলে আমরা, প্রত্যেকে আমরা পরের তরে, এই কথাটির মধ্যে দিয়ে জীবন পৌঁছে যাবে সব পেয়েছি দেশে। দেশকে ভালোবেসে, মানুষকে ভালোবেসে যদি নিজে ফুল হয়ে প্রস্ফুটিত হতে পারি, তবে ক্ষণস্থায়ী এ জীবন কুসুম সৌরভে সুরভিত হবে। লিখেছেন মনিরা বেগম, বহরমপুর গোড়াবাজার, মুর্শিদাবাদ থেকে। আশাদেবী মণ্ডল অমরপুর, সাঁইথিয়া, বীরভূম থেকে লিখছেন,
সত্যিই তো, জীবন মানে পদ্ম পাতার জলের মতো, যে কেউ ধরে রাখতে পারে না। জীবনের পরিসর খুবই ছোট্ট। জীবন ও মৃত্যুর সহাবস্থান যেন একটি ফাটল ব্যতীত পাশাপাশি। এই সীমিত সময়ের মানুষ কর্ম করে পেটের তাগিদে। সবার সব আশা পূরণ হয় কি? হয় না। কালের অমোঘ নিয়মে সকলকেই একদিন না একদিন চলে যেতেই হয়। আমরা সকলেই মৃত্যুর লাইনে দাঁড়িয়ে আছি, কেউ আগে, কেউ পরে। বিধাতার দেওয়া জীবনটাকে উপভোগ করতে চায় ভালো কর্ম করে। জীবনে সবাই সবকিছু পায় না, কিন্তু যা পায় তা নিয়েই সুখে থাকতে হয়। পাওয়া না পাওয়ার দাঁড়িপাল্লায় যদি না পাওয়ার ভারটাকেই মনের মধ্যে বেশি করে চাপায়, তাহলে তো কষ্ট হবেই। তাই আমরা সকলে এমন কর্ম করব যাতে মৃত্যুর পরও সকলে বলে, এই বৃহৎ পদ্মপাতায় একটা বড় জলের ফোঁটা ছিল, ক্ষণিকের অতিথির মতো চলে গেল। এসো, হানাহানি হিংসা দেশ ভুলে কর্মবিকাশের সরোবরের ধারে শীতল সমীরণে অবগাহন করে সুস্থ হয়ে যাওয়া বৃষ্টির পরে কমলপত্রে বাড়ি বিন্দুর দিকে একটুক্ষণ অবলোকন করি এক মনে। লিখেছেন আশাদেবী মণ্ডল, অমরপুর, সাঁইথিয়া, বীরভূম থেকে। মীনা রায় বন্দ্যোপাধ্যায় শ্রীরামপুর, হুগলি থেকে লিখছেন, এই প্রবাদ বাক্যটি অনেক বয়োজ্যেষ্ঠ গুরুজনদের মুখে শুনেছি, কখনো কখনো গানেও পেয়েছি কথাগুলো। আসলে মানুষের জীবন ক্ষণস্থায়ী বোঝাতেই এই আপ্তবাক্যের প্রচলন। তাই আমরা কোনো গুরুত্বপূর্ণ কাজ হচ্ছে হবে করে না কাটিয়ে শুভস্য শীঘ্রম কাজটি করতেই পারি। কার কতদিন আয়ু অজানা, কেউ শতায়ু, কেউ বা স্বল্পায়ু। মানুষ জন্ম লাভ করে ভালো কাজের নজির রাখা আবশ্যক। কিছু দুর্বৃত্ত অসামাজিক অমানবিক নির্যাতন নিপীড়ন করে মানুষের প্রাণহানি ঘটাচ্ছে, যা সভ্য সমাজের কলঙ্কজনক ঘটনা। মহিলাদের মৃত্যু যেন আরও বেশি হচ্ছে। সমাজের অবক্ষয় থেকে রক্ষা পেতে সর্বস্তরের মানুষের মধ্যে শুভবোধ প্রয়োজন। সমাজকে কালিমা লিপ্ত করছে এমন কাজ থেকে বিরত হব আন্তরিক ইচ্ছে থাকলেই সম্ভব। দুর্বৃত্ত বা সমাজসেবী সকলেরই জীবন ক্ষণস্থায়ী, কিন্তু তাদের কাজ চিরস্থায়ী। তাই শুভ কর্মপথে সবার থাকা খুব জরুরি। মৃত্যুর পরে তবেই সেসব মানুষ মানব সমাজের বুকে প্রাসঙ্গিকভাবে বেঁচে থাকতে সক্ষম হবে। আমি অন্যায় কাজ করব না, মিথ্যে বলবো না, এগুলো করাই যায়। শুধু চাই আন্তরিক ইচ্ছে। শুভবোধ জাগরুক হোক প্রতিটি মানুষের মনে, এই প্রার্থনা করি। লিখেছেন মীনা রায় বন্দ্যোপাধ্যায়, শ্রীরামপুর, হুগলি থেকে। পুষ্প সাঁতরা, আটবেড়িয়া, হারিঝামা, পূর্ব মেদিনীপুর থেকে লিখছেন, আমরা জীবন নিয়ে কত স্বপ্ন, কল্পনা, পরিকল্পনা, উচ্চাশা পোষণ করি, কিন্তু কখন যে এক ফুৎকারে জীবনদীপ নিভে যাবে কেউ জানি না। যেদিন মানুষ ভূমিষ্ঠ হলো সেদিন ভাগ্য বিধাতা লেখনীতে লিখতে থাকে আয়ুর হিসেব। সময় লেখে মৃত্যুর পরোয়ানা। এই তো বেশ আছি, কিন্তু পরক্ষণে শরীরে প্রাণ নেই। আমি মৃত। তাই জীবনটা পদ্ম পাতার জল। জীবনের সব থেকে বড় ভয় মৃত্যু ভয়। যত তাবিজ হোম যজ্ঞ করুন না কেন, মৃত্যু অবধারিত। এর থেকে কঠিন সত্য আর নেই। মৃত্যু তো বলে কয়ে আসে না। মৃত্যু কি সহজ, কি নিঃশব্দে আসে, অথচ মানুষ চিরকালই জীবন নিয়ে গর্ব করে। আসলে জন্ম যেমন স্বাভাবিক, মৃত্যুও স্বাভাবিক। মৃত্যু হবে বলে কি জীবন এত সুন্দর লাগে? মাটিতেই জন্ম, মাটিতেই মৃত্যু। বেঁচে যে আছি এটাই তো অনেক। জীবিতরা মৃত্যুকে স্পর্শ করতে পারে না, অনুভবও করতে পারে না, কিন্তু ভয় করে। মৃত্যু এবং জীবন বিপরীত নয়, বরং মৃত্যু হলো জীবনের অংশ। কি আশ্চর্য! মৃত্যুর সঙ্গে জীবের মিল, জীবনের সঙ্গে কারও মিল নেই। কারণ জীবন মানে পদ্ম পাতার জল। কখন যে জল গড়িয়ে পড়বে তা কেউ জানে না। লিখেছেন পুষ্প সাঁতরা, আটবেড়িয়া, হাড়িঝামা, পূর্ব মেদিনীপুর থেকে। কবিতা বণিক, বিএম সরণি, হিলকার্ট রোড, শিলিগুড়ি থেকে লিখছেন, বৃষ্টি স্নাতা বেলির সুগন্ধিত চিঠি দিলাম তোমায়। যতদিন বাঁচি যেন হেসে খেলে আনন্দে পরোপকারে কাটিয়ে যেতে পারি। চিরসত্য মৃত্যু, বয়স, ধনী গরিব, কুল মান যশ খ্যাতি, প্রতিপত্তি কাল অকাল, সময় অসময় মানে না। পদ্মপাতার জলের মতোই টুপ করে পড়ে যাবে, কেউ জানতেও পারে না। জন্মালে মরতেই হবে। কোথায়, কখন, কিভাবে কেউ বলতে পারেন না। মৃত্যুশয্যায় শুয়েও জানে না কবে কখন মৃত্যু আসবে। মৃত্যু নিশ্চিত। ধারণাটা নেই বলেই মানুষ হানাহানি করে। কার জন্যে করছে, করে সে কি ভোগ করবে? যুদ্ধ জয়ের দেশ, সম্পত্তি নিয়ে যেতে পারবে নাকি রেখে যেতে পারবে সে ধারণা নেই। শ্রীকৃষ্ণ সোনার দ্বারকা রেখে গিয়েছিলেন, ভোগ করল কেউ? যদুবংশ ধ্বংসের কারণ উচ্ছৃঙ্খল জীবনযাপন। ভূমিকম্প বা বড় বিপর্যয়ে দেখা যায় উচ্চবিত্ত থেকে গাছতলায় থাকা মানুষের সহাবস্থান।
ভীষণ বন্যায় সাপে মানুষেও বন্ধুভাবে থাকে। মৃত্যু ভয়ে আতঙ্কিত সবারই এক অবস্থা। অন্যকে আঘাত করার আগে যদি ভাবে তারও একই অবস্থা হবে, তবে হানাহানি বন্ধ হতে বাধ্য। জীবের জীবন সর্বদাই টলমল। টুপ করে পড়ে যাবে, ব্যাস, খুঁজলেও পাওয়া যাবে না। অনিশ্চয়তার মধ্যে দিয়ে এই জীবন তরী বইতে হয়। থাকবে শুধু সুকৃতি। শ্রীকৃষ্ণের জীবনকালে যত দুরাচারীদের দমন করেছেন, মেয়েদের সম্মান রক্ষা করেছেন, সেই সুকৃতি রেখে যাওয়াটার নাম পূর্ণ জীবন, যাকে ৫,০০০ বছর পরেও মানুষ পুজো করেন। আজ পৌরসত্যহীন দুরাচারের সমাজে তোমায় বড় প্রয়োজন শ্রীকৃষ্ণ। লিখেছেন কবিতা বণিক, বিএম সরণি, হিলকার্ট রোড, শিলিগুড়ি থেকে। এবারে প্রত্যুষার আগামী মাসের চিঠির বিষয় সম্পর্কে। প্রত্যুষার আগামী মাস আগস্ট মাস। আগস্ট মাস স্বাধীনতার মাস। মুক্তির মন্দির সোপানো তলে শত সহস্র প্রাণ বলিদানে অর্জিত আমাদের স্বাধীনতা। ১৯৪৭ সালের ১৫ই আগস্ট দিল্লির লালকেল্লায় ব্রিটিশ ইউনিয়নের জ্যাকের বদলে উড়তে লাগল ত্রিবর্ণ রঞ্জিত ভারতের গৌরবময় পতাকা। আগস্ট মাস প্রতিটি ভারতবাসীর কাছে তাই গর্বের মাস। আগস্ট মাস জুড়ে প্রত্যুষার বিষয় ভাবনা। এদেশ এদেশ আমার এদেশ। লিখুন প্রত্যুষায়। আপনার মতামত সমৃদ্ধ চিঠি পৌঁছনো চাই airprotyusha@gmail.com এই ঠিকানায়। এছাড়াও আপনি আপনার পত্র সাধারণ ডাকযোগেও পাঠাতে পারেন। চিঠি লিখবেন ২০০ শব্দের মধ্যে এবং তা পৌঁছনো চাই মাসের ২৫ তারিখের মধ্যে। প্রত্যুষার আগস্ট মাসের চিঠির বিষয় এদেশ এদেশ আমার এদেশ। প্রত্যুষা যে পর্যন্তই। প্রত্যুষা আবার আগামীকাল। নমস্কার।